আসসালামু আলাইকুম। দেখো, ক্লাস 12-এর তোমাদের আগের দিন আমি রিলেশন যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের থিওরি পার্টটা পড়িয়েছি এবং কয়েকটা অঙ্ক দেখিয়ে দিয়েছি। সমস্ত অঙ্ক তো আর এইভাবে করে দেওয়া সম্ভব নয়, যতগুলো সম্ভব সেগুলো করে দিয়েছি। প্রত্যেকটা পার্ট থেকে একটা দুটো করে যে টাইপের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো অলরেডি দেখানো হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের দিকে একে এগিয়ে যাচ্ছি। 2 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চিত্রণ বা ম্যাপিং অর ফাংশন। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, চিত্রণ, ম্যাপিং অর ফাংশন। সেই চিত্রণ কাকে বলে এক্সাম্পল সহ আমি ব্যাখ্যা করছি, তোমরা দেখে নাও। প্রথমে চিত্রণের ডেফিনেশনটা একবার দেখে নাও। দেখো, চিত্রণ কাকে বলে, ম্যাপিং অর ফাংশন। চিত্রণ চিত্রণ কাকে বলে তার ডেফিনেশনটা লিখেছি, ডেফিনেশনটার মানেটা বলে দিচ্ছি, তারপর ব্যাখ্যা করছি এক্সাম্পল সহকারে। ঠিক আছে, লেখা আছে দেখো, লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস। এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট আমি নিয়েছি। এ এবং বি, লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট আমি নিলাম। দেন তাহলে দ্য ম্যাপিং ইজ এ ম্যাথামেটিক্যাল প্রসেস। তাহলে ম্যাপিং মানে চিত্রণ। চিত্রণ হচ্ছে এক ধরনের গাণিতিক প্রক্রিয়া। ম্যাপিং ইজ এ ম্যাথামেটিক্যাল প্রসেস। এই ম্যাথামেটিক্যাল প্রসেসের তলায় দাগ দিচ্ছি। তাহলে ম্যাপিংটা কি? দেন দ্য ম্যাপিং ইজ এ ম্যাথামেটিক্যাল প্রসেস। তাহলে ম্যাপিং হচ্ছে এক ধরনের গাণিতিক প্রক্রিয়া ইন হুইচ, যেখানে এভরি এলিমেন্ট অফ এ, যেখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এ তো একটা সেট, এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাসোসিয়েটস। অ্যাসোসিয়েটস এর তলায় দাগ দাও। অ্যাসোসিয়েটস মানে যুক্ত হওয়া। অ্যাসোসিয়েটস মানে যুক্ত হয় উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট ইন বি, অর্থাৎ বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদের সঙ্গে যুক্ত হবে। অ্যান্ড ডিনোটেড বাই এফ, এবং সেটাকে প্রকাশ করা হবে ছোট হাতের এফ দ্বারা। অ্যান্ড ডিফাইন্ড বাই এফ ম্যাপস এ টু বি। এই চিহ্নটা ম্যাপস, যেহেতু এটা ম্যাপিং সেই জন্য এই চিহ্নটাকে ম্যাপস বলবে। এবং ইউ ক্যান রিড অ্যাজ এফ ম্যাপস এ টু বি। এফ ম্যাপস এ টু বি, অর্থাৎ চিত্রণটার নাম এফ, যেহেতু ডিনোটেড বাই এফ। এবং কোথা থেকে কোথায় আছে ম্যাপিংটা, কার মধ্যে থেকে কার মধ্যে হচ্ছে, এ এবং বি সেটের মধ্যে। এই যে এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছিলাম, তাহলে এ এবং বি যে কোনো দুটো যদি নন এমটি সেট নেই, তাহলে ম্যাপিং হচ্ছে আর কিছুই না, এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যে ম্যাথামেটিক্যাল প্রসেস। ম্যাপিং হচ্ছে এক ধরনের গাণিতিক প্রক্রিয়া যেখানে ইন হুইচ এভরি এলিমেন্ট অফ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাসোসিয়েটস যুক্ত হবে উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট ইন বি, একটি এবং কেবলমাত্র একটি এলিমেন্ট বি এর সঙ্গে, এবং ডিনোটেড বাই ছোট হাতের এফ, এবং সেটাকে স্মল লেটার এফ এই সিম্বলের সাহায্যে প্রকাশ করা হবে। এবং ডিফাইন্ড বাই, প্রকাশ করা হবে কিভাবে, কোন ফর্মে রিপ্রেজেন্টেশন করা হবে, সেটা হচ্ছে এফ ম্যাপস এ টু বি। অর্থাৎ তুমি যখন পড়বে কোনো একটা চিত্রণ, সেই চিত্রণটা এইভাবে দেওয়া থাকবে, এবং সেটাকে পড়তে গেলে পড়তে হবে এফ ম্যাপস এ টু বি। এফ ম্যাপস এ টু বি, এটা যেখানে এ এবং বি যে কোনো দুটো ফাংশন সেট, এই যে এ এবং বি নন এমটি সেট নিয়েছিলাম, আর এফ হচ্ছে চিত্রণটার নাম। এবার এফ চিত্রণটার নাম দিয়ে আমি জিও দিতে পারি, এইচও দিতে পারি, যার যা ইচ্ছা। মোটামুটি নর্মালি সাধারণত এফ দিয়ে, যেহেতু ফাংশন ম্যাপিং সেজন্য এফ দিয়ে প্রকাশ করা হয়। এটা গেলো চিত্রণ। এবার একটা এক্সাম্পল দিচ্ছি যে তাহলে ম্যাপিং ব্যাপারটা কি, যে এ এবং বি নন এমটি সেট কি হলে পদ্ধতিটা কি, যে পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হয়। তাহলে ম্যাপিং আর কিছুই না, ম্যাপিং হচ্ছে এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের পদের সঙ্গে যুক্ত হয়। তাহলে এ সেটের পদগুলো বি সেটের পদগুলোর সঙ্গে যুক্ত হওয়ার যে গাণিতিক পদ্ধতি, এই যে ম্যাথামেটিক্যাল প্রসেস, মানে গাণিতিক পদ্ধতি, শুধু পদ্ধতি নয়। তাহলে যে কোনো দুটো সেটের একটা সেটের পদগুলোর সঙ্গে অন্য সেটের পদগুলো যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা বলে চিত্রণ বা ম্যাপিং, এবং সেটাকে প্রকাশ করা হয় এফ ম্যাপস এ টু বি। একটা এক্সাম্পল দিচ্ছি, আরো ক্লিয়ার হবে। দেখো, এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এ একটা সেট এবং বি দুটো সেট। এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছি, দুজনাই নন এমটি সেট। ডেফিনেশন বলেছিলাম যে এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিতে হবে। তাহলে এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 3 5 7, দুটি নন এমটি সেট নিয়েছি। এবং মনে করো দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এফ এক্স ইকুয়াল টু 2x+1, এটা মনে করো দেওয়া আছে। তাহলে এ এর সেটটা এ নিয়েছি, এ সেটটা বি নিয়েছি। তাহলে এ সেটের পদগুলো কি আছে, 1 2 3। তাহলে এ সেটে আমি 1 2 3 লিখে দিচ্ছি। দেখো, তাহলে এ সেটের পদগুলো 1 2 3, দেখো এ সেটের মধ্যে 1 2 3 লিখে দিয়েছি। এদিকে লিখেছি বি সেট, বি সেটের পদগুলো হচ্ছে 3 5 7। দেখো বি সেটের পদগুলো লিখছি 3 5, এটা 6 না এটা 7। তাহলে বি সেটের পদগুলো হচ্ছে 3 5 এবং 7। বি সেটের পদগুলো 3 5 7, ঠিক আছে। তাহলে এ সেটের পদগুলো 1 2 3, বি সেটের পদগুলো হচ্ছে 3 5 7, যেমন দেওয়া আছে যেমন এপেক্সিয়াল 2x+1। তাহলে কি বললাম, ম্যাপিং বা ফাংশন হচ্ছে এমন এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের পদের সঙ্গে যুক্ত হবে। তাহলে পদ্ধতিটা কি? এখন এই যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স এর মানগুলো আমি এ সেট থেকে নেবো, এটা নিয়ম। এক্স এর মানগুলো আমি এ সেট থেকে নেবো।
এবং এফ এক্স এর যে রেজাল্ট অর্থাৎ 2x+1 সেই মানগুলো আমার বি সেটে আসবে। তাহলে এক্স এর মানগুলো এ সেট থেকে এ সেটে কি আছে 1 2 3, তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে এফ এক্স এর জায়গায় যদি এক্স এর জায়গায় 1 বসে হবে পক্ষে, তাহলে এফ অফ 1 ইজ কত 2 1 3, 2x+1 এক্স এর জায়গায় 1 বসালে 2 1 3, তাহলে 1 এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে এফ এক্স এর মান 3 হবে, তারপর 1 আমার 3 এর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ 1 যুক্ত হবে 3 এর সঙ্গে। ঠিক এইভাবে লিখবে। ঠিক আমি যেভাবে দেখালাম দেখো যে এক্স এর মান ওই পক্ষে এক্স এর জায়গায় এফ এক্স এর 2x+1, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসে 1 করতে পেলাম, 1 হচ্ছে এ সেটে রয়েছে 1, যদি 1 না থাকতো অন্য কিছু থাকতো সেটা বললাম। এ সেটে যদি 1 রয়েছে তাহলে এফ অফ 1 ইজ 2 × 1+1 মানে 2 1 2 1 3, 2 1 2 1 3, তাহলে এফ অফ 1 3 মানে এক এলিমেন্টটা 3 এর সঙ্গে যুক্ত হবে বি সেটে, মানে 1 এলিমেন্টটা বি সেটের 3 এর সঙ্গে আমার যুক্ত হবে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে 1 এলিমেন্টটা 3 এর সঙ্গে দেখো 1 3 এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে 1 এলিমেন্টটা বি সেটের পদ 3 তার সঙ্গে যুক্ত হলো, সেই পদ্ধতি কি এটা? এই যে পদ্ধতি, সেই জন্য এই পদ্ধতিটা বলে ম্যাপিং। তাহলে ম্যাপিং এমন এক ধরনের গাণিতিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বাম দিকের সেটের পদগুলো ডান দিকের সেটের সঙ্গে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়ার যে পদ্ধতি, তার মানে পদ্ধতি বলতে কোনটা? ডেফিনেটলি এটা, যেটা সার্কেল করে দিলাম ডেফিনেটলি ওইটা। তাহলে ওই যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে অ্যাসোসিয়েটস মানে যুক্ত হয়। তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে বাম দিকের এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার যে পদ্ধতি, দ্যাট মিনস দিস, এই পদ্ধতিটাকে বলা হয় ম্যাপিং বা চিত্রণ। এটা 1 এর জন্য দেখালাম। এরপর 2 আছে, তাহলে এফ অফ 2x এর জায়গায় 2 বসাও। দেখো এফ অফ 2 কত হবে? তাহলে এফ অফ 2 হবে 2 2 4 আর 5 হয়ে যাবে। তাহলে 2 5 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, 2 5 এর সঙ্গে যুক্ত করে দিলাম। একই রকম ভাবে এফ অফ 3 যদি এক্স এর জায়গায় 3 বসাই, তাহলে এফ অফ 3 ইকুয়াল টু কত? 3 2 6 1 7, দেখো তার মানে 3 এলিমেন্টটা 7 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 1 3 এর সঙ্গে যুক্ত হলো, 2 5 এর সঙ্গে যুক্ত হলো, 3 7 এর সঙ্গে। তাহলে এই যে যুক্ত হওয়ার যে পিছনে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা কি? এইটা। তাহলে যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে অ্যাসোসিয়েটস মানে যুক্ত হচ্ছে, সেই যে পদ্ধতি, দ্যাট ইজ দিস। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলে চিত্রণ বা ম্যাপিং। ক্লিয়ার? তাহলে ম্যাপিং, চিত্রণ, ফাংশন, অপেক্ষক আর কিছুই না, এমন এক ধরনের গাণিতিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে এ সেটের পদগুলো বি সেটের সঙ্গে সংযুক্ত হয়, সেই যে পদ্ধতি গাণিতিক, সেই পদ্ধতিটাকে বলা হয় চিত্রণ বা ম্যাপিং। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো এর একটা ম্যাপিং এর ফিগার দেখো, এ সেটটা 1 2 3, আগের অঙ্কটারই এ সেটটা 1 2 3, বি সেটটা হচ্ছে 3 5 7, তাহলে 1 আমার 3 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, 3 7 এর সঙ্গে যুক্ত হয়েছে। সেই পদ্ধতিটা আর লিখিনি, সেই পদ্ধতিটা হচ্ছে এফ এক্স 2x+1। এখন প্রশ্ন হচ্ছে, এইদিকে একটা সেট এ নিয়েছিলাম, এদিকে নন সেট বি নিয়েছি। তাহলে এই যে বাম দিকের সেট, যে সেটের পদগুলো হচ্ছে 1 2 3, এবং যেহেতু চিত্রাঙ্কে ছোট হাতের এফ সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য উপরে দেখো এই এর সঙ্গে এর যে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়াটাকে ছোট হাতের এফ এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। অর্থাৎ এফ ম্যাপস এ টু বি, আগেই বলেছিলাম। সেই এফটা বলতে ওপরে এফটা আরো চিহ্ন দিয়ে দিয়েছে, এই যে এফ ম্যাপস এ টু বি, এই এফটা হচ্ছে ওপরেরটা, মানে এফ এই পদ্ধতির সাথে যুক্ত হচ্ছে এ সেটের পদগুলো বি, এ সেটের এলিমেন্টগুলো বি সেটের সঙ্গে, সেই জন্য ওপরে ম্যাপস এ টু বি মানে এ থেকে বিতে, মানে চিত্রণটা এ থেকে বিতে আমার যাচ্ছে। ঠিক আছে? এখন এই যে বাম দিকের সেটটা, এ সেটটা, এর একটা নাম রয়েছে। এ এবং বি, এই যে দুটো সেটকে আমার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বাম দিকে যে সেটটা রয়েছে তার নাম হচ্ছে ডোমেইন সেট, এবং ডান দিকে যে সেটটা তার নাম হচ্ছে কোডোমেইন সেট। তাহলে বাম দিকের সেটটার নাম, এ সেটটার নাম হচ্ছে ডোমেইন সেট, এটার নাম হচ্ছে কোডোমেইন সেট। তাহলে এফ ম্যাপস এ টু বি, এটাকে বলে ডোমেইন, এটাকে বলে কোডোমেইন। অর্থাৎ এই দিকের সেটটা ডোমেইন, এটার নাম হচ্ছে কোডোমেইন। তাহলে কি হলো, এই যে সেটটা, এই সেটটার নাম হচ্ছে ডোমেইন সেট, তাহলে লিখে দিচ্ছি ডোমেইন সেট। এবং ডান দিকে যে বি সেটটা তার নাম হচ্ছে কোডোমেইন সেট। তাহলে একটা হলো ডোমেইন সেট আর একটা হলো কোডোমেইন সেট। এফ ম্যাপস এ টু বি এর ক্ষেত্রে এ অর্থাৎ প্রথম থেকে এ থেকে বিতে যাচ্ছে, সেজন্য প্রথমে যে সেটটা সেটা ডোমেইন সেট লিখে দিয়েছি। আর দ্বিতীয় যে সেটটা থেকে, পরে যে সেটটা থেকে, অর্থাৎ অ্যারো চিহ্ন দেওয়ার পরে যে সেটটা থেকে, সেটা হলো কোডোমেইন সেট। তাহলে একটা গেলো ডোমেইন সেট, একটা গেলো কোডোমেইন সেট। এবার আসছি ইমেজ এবং প্রি ইমেজ কাকে বলে। খুবই সহজ। দেখো ইমেজ বলতে কি, ওয়ান এলিমেন্ট অর্থাৎ ডোমেইন সেটের ওয়ান এলিমেন্টটা যেহেতু আমার থ্রির সঙ্গে যুক্ত হয়েছে, সেজন্য আমি বলতে পারি যে ওয়ানের ইমেজ হলো 3। খুব সহজ জিনিস। ডোমেইন সেটের ওয়ান এলিমেন্টটা 3 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 এলিমেন্টটা 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, 3 এলিমেন্টটা 7 এর সঙ্গে যুক্ত হয়েছে, সেজন্য ওয়ানের ইমেজ হলো 3। একই রকম ভাবে 2 এর ইমেজ হলো 5, একই রকম ভাবে 3 এর ইমেজ হলো 7। অর্থাৎ 1 যেহেতু 3 এর সঙ্গে যুক্ত হয়েছে, সেজন্য আমরা পড়বো 1 এর ইমেজ হলো 3, 2 এর ইমেজ হলো 5, 3 ইমেজ হলো 7। তাহলে বোঝা গেল? তাহলে 1 এর সঙ্গে 3 ইমেজ।
এই যে লিখে দিচ্ছি, 1 এর ইমেজ হলো 3, অর্থাৎ এক পদের ইমেজ হলো 3। একই রকম বাকিগুলো লিখলাম না, 2 এর হবে 5 ইমেজ, 3 এর হবে ইমেজ 7। ঠিক আছে, তাহলে একের ইমেজ হলো 3, এটা গেলো ইমেজ গেল। এবার আসছে প্রি ইমেজ। প্রি ইমেজ কিছু না, যদি বিপরীত দিক থেকে পড়ি, যেমন একের ইমেজ যদি 3 হয় তাহলে অবশ্যই 3 এর প্রি ইমেজ হবে 1। অর্থাৎ কেউ যদি বাম দিক থেকে ডান দিকের কথা না ভেবে ডান দিক থেকে বাম দিকের কথা কেউ যদি ভাবে, তখন সেটাকে প্রি ইমেজ বলা হবে। অর্থাৎ একের ইমেজ 3, তা 3 এর প্রি ইমেজ হলো 1। অর্থাৎ ডান দিক থেকে কেউ যদি বাম দিকের কথা ভেবে থাকে তখন প্রি ইমেজ বলবো। অর্থাৎ 3 এর প্রি ইমেজ হলো 1, 5 এর প্রি ইমেজ হলো 2, 7 এর প্রি ইমেজ হলো 3। অর্থাৎ ইমেজ হলে বাম দিক থেকে ডান দিকের যে পদগুলো সেগুলো ইমেজ, আর প্রি ইমেজ হলো ডান দিক থেকে বাম দিকে। অর্থাৎ 3 এর প্রি ইমেজ হলো 1। তাহলে 3 এর প্রি ইমেজ হলো 1, 3 এর প্রি ইমেজ হলো 1। দেখো 3 এর প্রি ইমেজ হলো 1। তাহলে ইমেজ বাম দিক থেকে ডান দিকের কনসেপ্টের ভাবলে ইমেজ, 3 এর ইমেজ হলো, একের ইমেজ হলো 3, সিমিলারলি 3 এর প্রি ইমেজ হলো 1। অর্থাৎ এদিক থেকে এদিকে বললে ইমেজ, আর ডান দিক থেকে বাম দিকের কথা বললে প্রি ইমেজ। তাহলে কি হলো, ডেফিনেশন হলো আমাদের। এতক্ষণ পর্যন্ত যা হলো সেটা হচ্ছে ম্যাপিং বা চিত্রণ কাকে বলে, সেটা হলো। তারপরে কি দেখলাম, ম্যাপিং এর একটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে সংযুক্ত হচ্ছে বা যুক্ত হচ্ছে, হ্যাঁ, যে নিয়ম সেই নিয়মটাও দেখলাম। তারপর কি দেখলাম, ডোমেইন সেট কাকে বলে দেখলাম, কো ডোমেইন সেট কাকে বলে দেখলাম, ম্যাপিং কিভাবে উপস্থাপনা করা, এফ ম্যাপস এ টু বি কিভাবে পড়বে, এফ দ্বারা প্রকাশ করায়, জিওফ হতে পারে, এইচ হতে পারে, যাই হোক যেভাবে প্রকাশ করায়। যদি জি হয় ম্যাপিংটা, জি হয় তাহলে জি ম্যাপস এ টু বি লিখবে, এইচ হলে এইচ ম্যাপস এ টু বি লিখবে, সেট দুটো যদি সি ডি হয় তাহলে সি টু ডি লিখবে, এক্স ওয়াই হলে এক্স টু ওয়াই লিখবে, যেমন যেমন থাকবে তেমন তেমন নাম দেবে। ঠিক আছে, তাহলে ম্যাপিংটা যেহেতু আমার এফ এখানে, সেই জন্য এফ ম্যাপস এ টু বি। ঠিক আছে, তাহলে ডোমেইন সেট হলো, কোডোমেইন সেট হলো, ইমেজ হলো, প্রি ইমেজ হলো, ডেফিনেশন, ম্যাপিং এর উপস্থাপনা, ম্যাপিং কে কিভাবে প্রকাশ করা হয়, ম্যাপিং এর রিপ্রেজেন্টেশন, ম্যাপিং কে কিভাবে পড়া হয়, ম্যাপিং এর ডোমেইন সেট কোনটা, কোডোমেইন সেট কোনটা, ইমেজ কোনটা, প্রি ইমেজ কোনটা, এত কিছু হলো। হ্যাঁ, এবার একটু অন্য জায়গায় যাচ্ছি। এবার হেডিং দাও সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ম্যাপিং। ম্যাপিং সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নোটস, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কখন কোন একটা সিস্টেম ম্যাপিং ফর্মস করবে বা করবে না, কোন চিত্রণটা, কোন ফিগারটা ম্যাপিং হবে বা হবে না, সেটা আমি এখন দেখাবো। এটা খুবই ভাইটাল। ম্যাপিং এর অনেক ব্যাপার আছে, অনেক ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে এই জিনিসটা এখন যেটা এই নোটসটা বলবো, এই নোটসটা তোমার মাথায় যদি না থাকে তাহলে তুমি বলতেই পারবে না এটা ম্যাপিংস ফর্ম করবে কি করবে না। সবসময় সব ঘটনা তো ম্যাপিংস হবে না, ম্যাপিংস বলে দিলেই ম্যাপিং হবে না। ম্যাপিং হওয়ার জন্য কিছু শর্ত লাগে বা কিছু কন্ডিশন লাগে, সেই কন্ডিশনগুলো যদি হোল্ড না করে তাহলে সেটা আমার ম্যাপিং হবে না। কারণ সেই ইম্পর্টেন্ট নোটস বা কন্ডিশনগুলো আমি 4টে আছে মোটামুটি, সেই 4টে আমি ফিগার রেখে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখো 1 নম্বর কেস 1টা দেখাচ্ছি। এই জিনিসটা দেখো খুব ইম্পর্টেন্ট, কেস 1টা, ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না। ডোমেইন সেট মানে বাম দিকে সেটটা, একটু কি বললাম, ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না। অর্থাৎ সমস্ত পদ ডোমেইন সেটে যতগুলো পদ থাকবে, 3টি হোক, 4টি হোক, 2টি হোক, 5, ডোমেইন সেটে যতগুলো পদ থাকবে সব পদেরই আমার ইমেজ থাকবে। দেখো, অর্থাৎ সব পদেরই ইমেজ থাকবে। ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না। ম্যাপিংস হতে গেলে ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, অর্থাৎ সব পদের ইমেজ থাকবে। তাহলে এই যে চিত্রটা কি, এ একটা সেট, বি একটা সেট, এ সেটের পদগুলো হচ্ছে 1 8 9, বি সেটের পদগুলো হচ্ছে 6 7, 1 এর ইমেজ হচ্ছে 6, 9 এর ইমেজ 7, 8 এর কোনো ইমেজ নেই, সব পদের ইমেজ থাকবে। তাহলে এখানে 8 এর আমি কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু এই পদটা ফাঁকা আছে, বলছি ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, তাহলে 8 পদটা ফাঁকা আছে, কারোর সঙ্গে সংযুক্ত হয়নি, সুতরাং এটা আমার ম্যাপিংস হবে না। কারণ ম্যাপিংস হতে গেলে কোনো পদ ফাঁকা থাকবে না ডোমেইন সেটের, এর অবশ্যই ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, অর্থাৎ সমস্ত যে পদ তাদের সবারই ইমেজ থাকবে। অর্থাৎ 8 এর আমি কোনো ইমেজ দেখতে পাচ্ছি না, সেজন্য এটা আমার ম্যাপিংস হবে না, সেজন্য এটাকে আমি কেটে দিলাম, এটা ম্যাপিংস হবে না। তাহলে যেহেতু আমার কন্ডিশনটা হোল্ড করছে না, সেজন্য এটাকে আমি কেটে দিলাম, তাহলে লিখলাম ম্যাপিংস হবে না। তাহলে 1 নম্বর কন্ডিশন, ডোমেইন সেটের সমস্ত পদের ইমেজ থাকতে হবে। চিত্রকে দেখিয়ে দিলাম, যেহেতু এই পদটা ফাঁকা রয়েছে সুতরাং এটা আমার ম্যাপিংস হবে না। এটা গেল কেস 1। নেক্সট কেস 2। দেখো 2 নম্বর ক্ষেত্রে কেস 2তে দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল বোঝানোর সুবিধার জন্য দুটো এক্সাম্পল নিচ্ছি। কি লেখা আছে, যে কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে আবার না থাকতেও পারে, তাতে ম্যাপিংসের কোনো অসুবিধা হবে না। কোডোমেইন এই সেটটা, ডান দিকে সেটটা, এই সেটটা, এই যে কোডোমেইন লিখে দিচ্ছি, এটা হচ্ছে কোডোমেইন সেট। হ্যাঁ, আর এই যে কোডোমেইন সেট, এই কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে আবার নাও পারে, সেজন্য একটা থাকতেও পারে দেখিয়েছি, একটা না থাকতেও পারে দেখিয়েছি। এর ক্ষেত্রে -1 2 এর সংযুক্ত হয়েছে, 0 8 এর সংযুক্ত, 4 11টা ফাঁকা রয়েছে। এটা তো কোডোমেইন, ডোমেইন তো নয়।
আগে বলেছিলাম ডোমেইন সেটের পদ ফাঁকা থাকবে না, কিন্তু কোডোমেইন সেটের ক্ষেত্রে বলছি যে কোডোমেইন সেটের কিছু পদ আমার ফাঁকা থাকতে পারে। যেমন এখানে আমার ফাঁকা রয়েছে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ এটা চিত্রণ হবে। আবার এখানে দেখো আবার নাও থাকতে পারে, কোডোমেইন সেটের কোনো পদ ফাঁকা নাও থাকতে পারে, যেমন 1 3 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 5 এর সঙ্গে, অর্থাৎ এখানে কোনো কোডোমেইন সেটের কোনো পদ ফাঁকা নেই। অর্থাৎ কোডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকতেও পারে, তার এক্সাম্পল এটা। আবার লিখেছি আবার না থাকতেও পারে, না থাকতেও পারে, তার জন্য হচ্ছে এক্সাম্পল এটা। অর্থাৎ এই দুটো ঘটনার জন্যই আমার কিন্তু দুটি আমার ম্যাপিং ফর্মস করবে। অর্থাৎ এটাও আমার ম্যাপিং হবে, এটাও আমার ম্যাপিংস হবে, অর্থাৎ দুটোই ম্যাপিংস হবে। তো দুটোই আমার ম্যাপিংস হবে, অর্থাৎ এদিকের এক্সাম্পলটির জন্য এটা আমার চিত্রণ ফর্মস করবে, এই এক্সাম্পলের জন্য চিত্রণ ফর্মস করবে। অর্থাৎ কোডোমেইন সেট, এই জায়গাটা লক্ষ্য রাখবে, কোডোমেইন সেটের কিছু পদ, আগে একটা ডোমেইন সেট দিয়ে বলেছিলাম, এবার কিন্তু বলছি কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে আবার নাও পারে, তার জন্য এটা একটা এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পলটার জন্য আগের এক্সাম্পলটা কিন্তু সত্য, এই এক্সাম্পলের ক্ষেত্রে আগে যে এক্সাম্পলটা হোল্ড করতে হবে। অর্থাৎ আগের ক্ষেত্রে যেমন বলেছিলাম, এখানে ধরো আরো যদি একটা এক্সট্রা পদ থেকে যেত, তাহলে কিন্তু তখন এটা ম্যাপিং হতো না। ধরো এখানে একটা এক্সট্রা পদ 3 রয়েছে, ঠিক আছে, সেই এলিমেন্ট এখানে কারোর সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু এটা ম্যাপিং হবে না তখন, ঠিক আছে। অর্থাৎ সমস্ত প্রপার্টিগুলো একত্রে হোল্ড করতে হবে। 1 নম্বর ওটা একটা প্রপার্টি বললাম, এটা 2 নম্বর প্রপার্টি বললাম, ঠিক আছে। এবারে কেস 3তে, এই এক্সাম্পলটা দেখো, কেস 3তে লিখেছি ডোমেইন সেটের একাধিক পদের, এই জায়গাটা আন্ডারলাইন করো, একাধিক পদ, একাধিক মানে একের অধিক, একাধিক পদ ডোমেইন সেটের, কোডোমেইন নয় কিন্তু ডোমেইন সেটের একাধিক পদের একই ইমেজ থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। অর্থাৎ একের অধিক পদ ডোমেইন সেট নেব, তাদের ইমেজ কিন্তু আমার একটাই হবে, একটাই ইমেজ হবে, সেটা হতে পারে, তার জন্য ম্যাপিং এর কোনো অসুবিধা হবে না। যেমন দেখো 1 এলিমেন্টটা ডোমেইন সেটের 1 এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার -1 এলিমেন্টটা সে 1 এর সঙ্গে যুক্ত, তো 1 এবং -1 মানে একের অধিক, একাধিক, তাহলে দুটো পদের আমার একটা ইমেজ 1 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 আবার 4 এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে একাধিক পদের একই ইমেজ থাকতে পারে। এটা 2টাও আবার 1 এ যেতে পারতো, অসুবিধা নেই। অর্থাৎ 3টে এলিমেন্ট আমার এই জায়গায় আসতে পারে শর্ত সাপেক্ষে। তো যাই হোক, তাতে আমার ম্যাপিংসের কোনো অসুবিধা হবে না, এটাই বলতে চাইছি। তো ডোমেইন সেটের একের অধিক পদের আমার যদি একটা ইমেজ থাকে, তাতেও আমার ম্যাপিংসের কোনো ফরমেশনে অসুবিধা হবে না, অর্থাৎ তার ক্ষেত্রেও ম্যাপিংস ফর্ম করবে। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে এটাও আমার ম্যাপিংস হবে। তাহলে এটা গেল কেস 3, অর্থাৎ কেস 1, কেস 2, কেস 3, অর্থাৎ যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে কেস 1ও সত্য হতে হবে, কেস 2টাও সত্য হতে হবে, কেস 3তেও সত্য হবে। কোনো একটা শুধু কেস 3 সত্য হলো, বাকি কেস 1 এবং কেস 2 সত্য হলো না, তাহলেও কিন্তু ম্যাপিংস হবে না। অর্থাৎ যতগুলো প্রপার্টি বলবো, এখন একটা আছে, যতগুলো প্রপার্টি বলবো সমস্ত প্রপার্টিগুলো কোনো একটা ম্যাপিং এর ক্ষেত্রে প্রপারলি হোল্ড করতে হবে, তবেই সেটা আমার চিত্র হবে, আদারওয়াইজ চিত্র হবে না। এই যে 4টে প্রপার্টি কোনো একটা প্রপার্টি হোল্ড করলো না, তাহলে কিন্তু ম্যাপিংস হবে না, ঠিক আছে। অর্থাৎ সমস্ত প্রপার্টিগুলো একত্রে হোল্ড করতে হবে, তবে আমার সেটা ম্যাপিংস হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এক বা একাধিক পদের আমার একটা ইমেজ থাকতে পারে, তার ক্ষেত্রে আমার ম্যাপিংসের কোনো সমস্যা হবে না, ফরমেশনে ম্যাপিংস আমার হয়ে যাবে। নেক্সট, কেস 4, ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না। একটি পদের তলায় দাগ দিয়েছি, ডোমেইন সেটের একটি পদের আগেরটা কি বলেছিলাম, একাধিক পদের। কেস 3তে বলেছিলাম ডোমেইন সেটের একাধিক পদের, এবার ঠিক তার উল্টোটা বলছি, ডোমেইন সেটের একটি পদের, আগেরটার সঙ্গে পুরো বিপরীত কিন্তু এটা। কেস 3তে বলেছিলাম ডোমেইন সেটের একাধিক পদের, এবারে কিন্তু বলছি ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না। আগেরটাই বলেছিলাম পারে, এখানে কিন্তু বলছি পারে না। আগেরটাই বলেছিলাম পারে, এখানে কিন্তু বলছি পারে না, পারে না তোলা লাগিয়ে দিলাম। তাহলে ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না। 1 0 সঙ্গে যুক্ত হয়েছে, 2 -1 এর সঙ্গে আবার যুক্ত হয়েছে, 2 আবার 2 এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে একটাই পদ 2 একবার -1 এর সঙ্গে যুক্ত হলো, আবার একবার 2 এর সঙ্গে যুক্ত হলো, তাহলে একটাই পদ আমার 2। সেই 2 এলিমেন্টটা ডোমেইন সেটে যে ডোমেইন সেটের 2 এলিমেন্টটা -1 এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার 2 এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে 2 এলিমেন্টটা দুটো ইমেজ পাচ্ছি, -1 2, 2 এলিমেন্টটা দুটো ইমেজ, একবার -1 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, আবার 2 এলিমেন্টটা 2 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, অর্থাৎ একটি পদ একাধিক ইমেজ হয়ে গেছে, এক্ষেত্রে হয়েছে। তাহলে ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ কি থাকতে পারে, থাকতে পারে না, কিন্তু এর ক্ষেত্রে আমার আছে, যেহেতু আছে সুতরাং এটা আমার ম্যাপিংস ফর্ম করবে না, সুতরাং এটা আমার ম্যাপিংস হবে না, কেটে দিলাম, এটা ম্যাপিংস হবে না।
যেহেতু এই কন্ডিশন আমার হোল্ড করলো না, সেজন্য এটা আমার ম্যাপিংস হবে না, কেটে দিলাম। যেহেতু এই এলিমেন্টে আমার দুটো ইমেজ পেয়ে যাচ্ছে, এই যে বলছি ডোমেন সেটে একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, এখানে রয়ে গেছে একাধিক ইমেজ রয়ে গেছে, এর ক্ষেত্রে কিন্তু আমার হবে না। আগেরটার ক্ষেত্রে হয়েছিল, আগেরটা এর উল্টোটা ছিল, যে একের অধিক পদের একটা ইমেজ থাকতে পারে, কিন্তু একটা পদের একের অধিক ইমেজ থাকতে পারে না। তাহলে কেস 3 এবং কেস 4 পরস্পর বিপরীত, কিন্তু খুব এই জায়গাটা ইম্পর্টেন্ট, ভুলিয়ে যায় সবারই। কেস 3 এবং কেস 4, তাহলে এই যে কেস 1, কেস 2, কেস 3, কেস 4 প্রত্যেকটা এক্সাম্পল চিত্র সহ বুঝিয়ে দিলাম। এই চারটে নোটস যে কোনো ম্যাপিংসের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তবেই সেটা আমার ম্যাপিংস ফর্মস করবে, আদারওয়াইজ আমার ম্যাপিংস সেটা হবে না। এই গেল ম্যাপিং সংক্রান্ত নোটস। এবারে দেখো ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং, অর্থাৎ বিভিন্ন প্রকারের, ডিফারেন্ট টাইপস অফ কাইন্ডস অফ ম্যাপিং, অর্থাৎ ভিন্ন ভিন্ন ম্যাপিং। ম্যাপিং তো এতক্ষণ গেল, ম্যাপিংয়ের বিভিন্ন ধরনের ডেফিনেশন গেল, ম্যাপিং কাকে বলে বা ম্যাপিং হতে গেলে কি হতে হবে বা কি হতে হবে না তার কন্ডিশন গেল। এবারে কত রকমের ম্যাপিং হয়, ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং, তার মধ্যে 1 নম্বরটা আজকে এটা পড়াবো, তারপরের দিন 2, 3, 4 আরও যেগুলো আছে যতগুলো দরকার সেগুলো পড়ে দেবো। আজকে পড়াবো ওয়ান ওয়ান অর ইনজেক্টিভ অর এক এক চিত্রণ, ইংরেজিতে বলে ওয়ান ওয়ান ম্যাপিং, অথবা ইনজেক্টিভ ম্যাপিং, বাংলায় বলে এক এক চিত্রণ, বাংলায় বলে এক এক চিত্রণ, ইংরেজিতে ওয়ান ওয়ান ম্যাপিংস বলে, আবার ইনজেক্টিভ ম্যাপিংস বলে। তাহলে ইংরেজিতে দুটো নাম, একটা হচ্ছে ওয়ান ওয়ান ম্যাপিংস অথবা ইনজেক্টিভ ম্যাপিংস, বাংলায় একটাই নাম এক এক বা ঐকিক চিত্রণ, এক এক বলে বা ঐকিক চিত্রণ বলে। ওয়ান ওয়ান ম্যাপিংস, ইনজেক্টিভ ম্যাপিংস, এক এক চিত্রণ বা ঐকিক চিত্রণ সব একই। কাকে বলে ডেফিনেশনটা লিখছি, এক্সাম্পল দিচ্ছি। এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়েছি, এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়েছি, দেখে লিখছি ইফ ডিফারেন্ট এলিমেন্ট অফ এ সেটের ভিন্ন ভিন্ন পদের হ্যাভ ডিফারেন্ট ইমেজেস ইন বি, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের যদি ভিন্ন ভিন্ন ইমেজ থাকে, এ সেটের ভিন্ন ভিন্ন পদের, ডিফারেন্ট এলিমেন্ট অফ এ সেটের ভিন্ন ভিন্ন পদের হ্যাভ ডিফারেন্ট ইমেজেস ইন বি, বি সেটে ভিন্ন ভিন্ন যদি ইমেজ থাকে তখন সেটাকে বলে এক এক চিত্রণ। এক্সাম্পল দিচ্ছি আরো ক্লিয়ার হবে। যদি কোনো ম্যাপিংস দেখতে এরকম হয় যে ভিন্ন ভিন্ন পদ, 0 একটা ভিন্ন পদ তার ভিন্ন ইমেজ 2, 1 একটা পদ তার ইমেজ হচ্ছে 4, -1 একটা পদ যার ইমেজ হচ্ছে 3, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের দিকে তার ভিন্ন ভিন্ন ইমেজ, অর্থাৎ দুটো পদের একটা ইমেজ নয় বা কোনো একটা ইমেজ ফাঁকা থাকবে এরকম নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের ডিফারেন্ট এলিমেন্ট অফ এ হ্যাভ ডিফারেন্ট ইমেজেস ইন বি। এটা ছাড়াও তো অন্যরকমভাবে ম্যাপিং স্ট্রাকচার হতে পারে। যদি কোনো ম্যাপিংসটা এইভাবে দেখতে হয় তখন তার একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে এক এক চিত্রণ বা ঐকিক চিত্রণ বা ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান। অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট অফ এ হ্যাভ ডিফারেন্ট ইমেজেস ইন বি, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের যদি ভিন্ন ভিন্ন ইমেজ থাকে তখন সেটাকে বলা হবে ওয়ান ওয়ান ম্যাপিং। অর্থাৎ এদিকে একটা পদের একটা ইমেজ, এই পদটার এই ইমেজটা, -1-এর 3 ইমেজটা, অর্থাৎ একটা পদের একটা ইমেজ, একটা পদের একটাই যদি ইমেজ থাকে, এই ধরনের যদি কোনো কন্ডিশন হয় তখন সেটাকে বলা হয় ওয়ান ওয়ান অর ইনজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, আজ এই পর্যন্তই। বাকি যে কাইন্ডসগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে ম্যাপিংসের, সেগুলো পরের দিন আবার ক্লাসে করাবো।